হয়ে যাব। হযরতে ঈসা সালাতু সাল্লামের জীবনীতে আমরা দেখতে পাচ্ছি হযরতে ঈসা নবী কেমন ছিলেন। মাত্র 33 বছর তার জীবন ছিল। এই 33 বছর তিনি কি করতেন না, প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে তিনি ডাক দিতেন, আল্লাহর দিকে তিনি ডেকে ডেকে বেড়াতেন। প্রত্যেকটা মানুষকে বলতেন, ওগো তোমাদের এই জীবন, পৃথিবীর এই জীবন তোমাদের ভোগ বিলাসের জীবন নয়, পৃথিবীর এই জীবনের পরে একটা মঙ্গলময় জীবন আছে, কল্যাণময় জীবন আছে। সেখানে তোমাদেরকে গিয়ে কি করতে হবে না, সেখানে গিয়ে তোমাদেরকে আরামায়েশের জায়গা, তোমরা এখানে আরামায়েশ করতে আসো নাই। হযরত ঈসা সালাতু সাল্লাম কেমন ছিলেন না, নিজের বাড়ি ঘর পর্যন্ত তিনি তৈরি করেন নাই। আপনারা ইঞ্জিল যদি পড়েন, ইঞ্জিলের মধ্যে দেখতে পাবেন হযরত ঈসা সালাতু সাল্লাম একদিন তার শিষ্যরা এসে বললে, হুজুর আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন আল্লাহর দিকে, আপনার ঘর বাড়ি নয়, আপনি ঠিক মতো আরামায়েশ করেন না, হুজুর আমাদের ইচ্ছা হচ্ছে আপনার একটা বাড়ি তৈরি করে দেবো। হযরত ঈসা সালাতু সাল্লাম বললেন, তোমরা আমার বাড়ি তৈরি করতে চাও? বলে হ্যাঁ। বললে তাহলে কাল সকালে বাড়ি তৈরির যা যা মালপত্র লাগে সবগুলো তোমরা নিয়ে চলে আসবে, আমি জায়গা দেখিয়ে দেবো, সেইখানে বাড়ি করবে। পরের দিন সকালে হযরত ঈসা সালাতু সাল্লামের ভক্তরা গাড়িতে করে, বুঝাই করে, বাঁশ বাতা যা যা তখনকার দিনে লাগতো, কয়েক গাড়ি বুঝাই করে হযরত ঈসা সালাতু সাল্লাম যেখানে থাকতেন সেখানে নিয়ে এসে হাজির। হযরত ঈসা সালাতু সাল্লাম সকালবেলায় উঠে দেখছেন তার ভক্তরা গাড়ি বুঝাই মাল নিয়ে ঘরের সামনে হাজির। বলে কি ব্যাপার? বলে হুজুর কালকে বললেন যে আপনার বাড়ি তৈরি করতে হবে, তো কোথায় বাড়ি তৈরি করব একটু দেখিয়ে দেন। হযরত ঈসা সালাতু সাল্লাম বললেন, আমার পিছনে পিছনে চলে এসো। হযরত ঈসা নবী হাঁটতে লাগলেন, আর তার ভক্তরা গাড়ি বুঝাই মাল নিয়ে পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তিনি একটি সমুদ্রের ধারে গিয়ে উপস্থিত হলেন। সমুদ্রের সেইখানে গিয়ে উপস্থিত হলেন যেখানে একটা ঢেউ আর একটা ঢেউয়ের উপরে আছাড় খেয়ে পড়ছে, আর সেই ঢেউয়ের তাড়নায় কি হচ্ছে, কিছু ফেনা, কিছু বুদবুদ তৈরি হচ্ছে। তার মুরিদরা, তার উম্মদরা গাড়ি বুঝাই মাল নিয়ে সেইখানে গিয়ে দাঁড়িয়ে গেল। বললে হুজুর কোথায় বাড়ি তৈরি করে দেবো, আপনার বাড়ি কোথায় তৈরি করে দেবো? হযরত ঈসা সালাতু সাল্লাম বললেন, ওই যে দেখতে পাচ্ছ তোমরা একটা ঢেউয়ের উপর আর একটা ঢেউ আছাড় খেছে? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। বলে কিছু ফেনা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। বলে ওই ফেনার উপরে তোমরা আমার ঘরটা বানিয়ে দাও। কিছু মুরিদ বলছে, কিছু উম্মত বলছে, হুজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। বলে হুজুর ফেনার উপরে আবার ঘর তৈরি হয়? ওতে এখনই ফুট করে ফুটে যাবে, বাতাসটা বেরিয়ে যাবে আর ফেনাটা মিলিয়ে যাবে, আর ওর মধ্যে আবার বাড়ি হয় নাকি? বাড়ি তৈরি করতে গেলে একটা মাটির দরকার, সেই মাটির উপরে ভিত তৈরি করে বাড়ি তৈরি করতে হয়। হযরত ঈসা সালাতু সাল্লাম বলছেন, কসম আমার পরওয়ারদিগারের, আমার চোখে এই পৃথিবী একটা বুদবুদের থেকেও আরো ছোট, এই ফেনার থেকেও আরো ক্ষণস্থায়ী। তিনজন আল্লাহর ওলি এক জায়গায় বসে আলোচনা করছেন দুনিয়া সম্বন্ধে। তারা একজন বলছেন যে আমার চোখে এই জগৎ হচ্ছে তিনটে দিনের মতন। একদিন আমরা পৃথিবীর বুকে এসেছি, একদিন পৃথিবীতে বাস করব, আর একদিন আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব। এই জগৎ আমার কাছে 3 দিনের বেশি, আর এর থেকে আমি বেশি মনে করি না। আর একজন আল্লাহর ওলি তখন বলছেন, হুজুর আপনি তো জগৎকে অনেক বেশি মনে করেন, আমি এই পৃথিবীটাকে, আমার জীবনটাকে অতদিনও মনে করি না, আমি এই পৃথিবীটাকে, আমার জীবনটাকে 3টে ঘন্টার মনে করি। বলে কি রকম? বলে আমি 1 ঘন্টায় এসেছি, 1 ঘন্টা আমি থাকবো, আর 1 ঘন্টা চলে যাব। কেননা হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ পাক কিয়ামতের দিনে হযরতে আদম নবীকে জিজ্ঞেস করবেন, হে আদম, হে নূহ, হে শীস, তোমরা পৃথিবীর বুকে কতদিন জীবন যাপন করেছো? তো আদম, শীস, নূহ কেউ বলতে পারবে না যে আমরা 1 ঘন্টা ছিলাম। বলবে আল্লাহ গো, আমরা তো পৃথিবীর মুখে কয়েকটা মিনিট মাত্র ছিলাম, আমরা কতক্ষণ ছিলাম? আমরা তো পৃথিবীতে গেলাম আর এলাম। চিন্তা করে দেখুন, আদমের মতো নবী যারা 1000-1500 বছর বেঁচেছে, তারা নিজেদের জীবনটাকে কিয়ামতের দিনে বলবে আমার জীবনটা 1 ঘন্টাও ছিল না। কেন না হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের একটা দিন কত বড় হবে? এই পৃথিবীর 50,000 বছর যত বড় হয়, কিয়ামতের একটা দিন তত বড় হবে। তো সেই দিনে আমাদের জীবনটা 1টা মিনিটও মনে হবে না। তো আর একজন ওলি বলছেন, হুজুর আপনি তো আপনার জীবনটাকে 3 ঘন্টা মনে করেন, আর আমি আমার জীবনটাকে মনে করি 3টে নিঃশ্বাস। 1 নিঃশ্বাসে পৃথিবীতে এসেছি, একটা নিঃশ্বাস এখানে থাকবো, আর একটা দম ফুরিয়ে যাবে, তো আমি আল্লাহর কাছে চলে যাব। যারা নিজেদের জীবনকে এই রকম করে পরিচালনা করতে পারেন, তারা যখন পরের সম্পদে হাত দিবেন তখন তাদের অন্তরের মধ্যে ভয় হবে। কোরআনের মধ্যে আমি যে আয়াতটা পড়লাম, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। আমরা সবাই বলবো আল্লাহ গো তোমাকে আমরা সবাই ভয় করি। আল্লাহ বলছেন শুধু মুখে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরে যেও না, ইল্লা, যতক্ষণ পর্যন্ত, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হছো।